অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 পরিমাপ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 21। প্রথমে আমরা আয়তাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার ঘাস লাগাতে, অতএব 1 টাকা ব্যয় হয় মিটার ঘাস লাগাতে। সুতরাং টোটাল টাকা ছিল 10,260 টাকা। ব্যয় হয় বর্গমিটার ঘাস লাগাতে। প্রথমে আমরা দশমিক সরাবো। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর আছে, তার জন্য আমরা 2টি শূন্য ব্যবহার করব। তাহলে নিচে থাকবে 190। প্রথমে আমরা 190 দিয়ে 10,260কে ভাগ করে দিব। তাহলে আমরা পাবো 54। এবার 54 দিয়ে 100কে গুণ করে দিব। তাহলে পাবো 5,400 বর্গ মিটার। এবার আমরা আয়তাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। মনে করি আয়তাকার মাঠের প্রস্থ ক মিটার, অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 1.5 গুণ ক গুণন 1.5 মিটার। আয়তাকার মাঠে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে আমরা লিখতে পারি ক গুণন 1.5 বর্গ মিটার গুণ করলে আমরা পাবো 1.5 ক স্কয়ার বর্গ মিটার। যেহেতু আমরা একই আয়তাকার মাঠের দুটি ক্ষেত্রফল পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান সমান 5,400 বা ক স্কয়ার সমান সমান 5,400 ভাগ 1.5 ক স্কয়ার ইকুয়াল 5,400কে 1.5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3,600। বা এবার আমরা বর্গমূল করে দিব। ক সমান সমান √3,600 বা ক ইকুয়াল 3600কে বর্গমূল করলে আমরা পাবো 60। প্রস্থ ক সমান সমান 60 মিটার এবং দৈর্ঘ্য 1.5 ক 1.5 গুণন 60 মিটার গুণ করলে আমরা পাবো 90 মিটার। এবার আমরা আয়তাকার মাঠের পরিসীমা নির্ণয় করে এর চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হয় সেটি নির্ণয় করব। আমরা জানি আয়ত ক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং
আয়তাকার মাঠের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য পেয়েছি আমরা 90 মিটার এবং প্রস্থ পেয়েছি 60 মিটার। 2 গুণন 90 সাথে 60 যোগ করলে আমরা পাবো 150 ইকুয়াল 300 মিটার। আবার 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 টাকা। অতএব 300 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 গুণন 300 টাকা, গুণ করলে আমরা পাবো 750 টাকা। অতএব মাঠের চারদিকে বেড়া দিতে 750 টাকা ব্যয় হবে।